হ্যালো ভিউয়ার্স, আজকে আমি পাইকপাড়া মাঠের মধ্যে এসেছি। মাঠের ভিতরে এসে চাষিদের সঙ্গে আমি কথা বলেছি এবং চাষিদের সঙ্গে কথা বলে তাদের যে চাষ করার পদ্ধতিগুলো আমরা দেখেছি যে গম চাষ দীর্ঘদিন না হওয়ার সত্ত্বেও এবারে তারা গম চাষ করেছে এবং গম চাষ করার পর তারা আশাবাদী যে তারা গমের ভালো ফলন পাবে। আমরা এসে একটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম। এখানে একজন চাষি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছ কেন? বললো, আমি যে ধান বপন করেছি সেই ধানের গাছের উপর পাখি বসছে এবং ওই পাখি বসার কারণে ধান গাছটা কাদার সঙ্গে মিশে যাচ্ছে। এর ফলে ধান গাছের কোনো প্রকার সুজা হবে না বা ধানটা পরিপূর্ণতা লাভ করবে। আমরা চলে এসেছি গতকাল যে গমটা আমরা দেখিয়েছিলাম, ঠিক সেই গমটাই ক্ষেতের মালিকের সঙ্গে আমরা কথা বলবো। ক্ষেতের মালিক এবারে অনেক বছর পরে এই গম চাষ করেছে। আচ্ছা, এই তো গম চাষ করেছেন। হ্যাঁ, কতদিন পরে? অনেকদিন পরে। কি কেমন মনে হচ্ছে এই গম চাষ করে? এখন ভালো বুদ্ধি, ভালো বোঝা যাচ্ছে। এই হ্যাঁ। গমের চারা যাওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখন ঠিক আছে। দেখি এখন পরে কি হবে না বলা যাচ্ছে না। এর আগে কি কোনোদিন গম চাষ করেছিলেন? না না, এই প্রথম? এই প্রথম। কত বছর পর আমাদের এই মাঠে গম চাষ হচ্ছে? এই মাঠে সে খেয়াল আছে তাই আমার? 5-7 বছর পর। তা তো হবে। কিন্তু বন্ধ ছিল কি এই গম চাষের জন্য? বন্ধ ছিল বলে তাই কেউ বলিনি। দেখা যাক কি ফসল হ্যাঁ। মানে ফলন হয়। এই গম দেখো। বীজ কোথা থেকে কেনা হয়েছে? নার্সারি থেকে? নার্সারি থেকে হ্যাঁ। গম বীজ কেনা হয়েছে, তাই না? হুম। দেখা যাক গম চাষ কি হবে। এই চাষি আমাদের প্রায় 5-7 বছর পর আমাদের এই মাঠে গম চাষ হচ্ছে। এই গমটা কি রকম ফলন হয় এবার দেখা যাবে, কারণ দীর্ঘদিন তো গম চাষ করেনি। এর আগে গম চাষ হতো, সেই সময় বলতে পারতো যে গম চাষ কি, গমের ফলন কেমন হচ্ছে। ঠিক এবারে এই গমের ফলন কেমন হবে আগামী দিনে বোঝা যাবে। ঠিক সেই সময় চাষির কাছে এসে আমরা বলবো যে গম চাষটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, আর আপনারা যারা এই নিত্য নতুন ভিডিও পেতে এবং চাষি বা চাষিদের মূল্যবান ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দেন, জানার সুযোগ করে দেন। হ্যাঁ, আমরা আবার একটা চাষির নিকটে এসেছি যারা গম চাষ করেছে। দেখা যাক সেই চাষি কি বলে। আচ্ছা, এবারে তো গম চাষ করা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কিভাবে গম চাষটা হলো? কি এই বড় ধানে অত্যন্ত খরচ, তাই সেই খরচের ভয়তে এখন এই হাতে অনেকদিন পরে, অনেক বছর পরে এই গম চাষ করছে। দেখা যাক এবার কি হয়। এখন আগে আমন ধান ছিল, আমন ধান মার গেছে, তাই আমন ধানে তো হাতে মার গিয়ে টাকা পয়সা নেই, টাকা পয়সা শর্ট। তাই দেখা যাচ্ছে এখন এই গম চাষ করলাম, আর গমে দেখা যাক কি লাভ মুনাফা পাওয়া যায় কিনা। অনেক বছর পরেই তো গম চাষ করা হলো। হ্যাঁ হ্যাঁ, এই বীজ কোথা থেকে নিয়ে আসা হয়েছে? আমরা অফিস থেকে নিয়ে আসলাম। অফিস বলতে নার্সারি থেকে না? হ্যাঁ, নার্সারি থেকে। আচ্ছা, ওখান থেকে কি বলে দিয়েছে উন্নত জাতের গম নাকি? হ্যাঁ, ওখান থেকে বলেছে খুব ভালো, আর দানাও তো আমরা হাতে দেখলাম খুব ভালো। আচ্ছা, এই দেখছি জমি তো ভিজানো হয়েছে কয়দিন? এই প্রথম পরশু দিনকে এই প্রথম ভিজানো হলো? হ্যাঁ হ্যাঁ, কবার ভিজান দিতে হয়? এই যে কয়বার ভিজন দিতে হয় তাও তো জানি না, কিন্তু যারা আশপাশে ওই 2-1 কাঠা করে তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি দেখি আর ভিজাইতে হবে। আপনার নাম? আমার নাম সন্ন্যাসী দেবনাথ। সন্ন্যাসী দেবনাথ। হ্যাঁ, সন্ন্যাসী দেবনাথ। বাড়ি? বাড়ি এই যে পাইকপাড়ায় বাড়ি, তাই তো? বাগের বটতলা। আচ্ছা, ঠিক আছে। দেখা যাক কত চাষ হয়। আবার যখন ভালো গম হবে আর কি, ফলনটা আসবে, সেই সময় আবার আসবো, আবার আপনার সঙ্গে দেখা হবে। কেমন? হ্যাঁ হ্যাঁ।